সকল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক সময় পাপ করে ফেলে। তাই এই পাপ থেকে পরিত্রাণের উপায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর সূরার বাকারার 199 নম্বর আয়াতে, ওয়াস্তাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারের অধিক তওবা করি। বুখারী এবং মিশকাতের হাদিস নাম্বার 2323 নম্বর হাদিস। তো আমরা কয়বার তওবা করি একটু ভেবে দেখেছি কি? যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেদিন কারো তওবা কবুল করা হবে না। সেদিন সবাই ঈমান আনয়ন করবে, কিন্তু কারো ঈমান গ্রহণ করা হবে না। তাই যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আসার পূর্বেই আমরা তওবা আল্লাহর কাছে করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশুদ্ধ ইসলামী বই পরিচিতিমূলক আমাদের এই অনুষ্ঠান। আজকে আপনাদের সামনে যে বইটি রেখেছি, বইটি হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে তওবা। বইটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই বিন শামসুল হক। চলুন স্ক্রিনে সরাসরি দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছেন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে তওবা। বইটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই বিন শামসুল হক। বইটির মূল্য 25 টাকা। বইটি অবশ্য নির্ধারিত মূল্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সূচিপত্র। বইটি অনেক বিশুদ্ধ। বইটি অবশ্যই সংগ্রহ করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেস দিয়ে দেব এবং ভিডিও শেষে আমি দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বই সংগ্রহ করুন এবং পড়ুন, শুধু হুজুরের দোয়াই দিয়েন না। আসসালামু আলাইকুম।